প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের যে দুয়ের স্কুলটা আলোচনা করছি। দেখো, নিষিদ্ধ শহর বলা হয় কয়ের অপশান লাসাকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কয়ের অপশান 5ই জুন। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় গয়ের অপশান 1882 খ্রিস্টাব্দে। ভারতের সপ্তদশ আইন দ্বারায় যে প্রথার অবসান ঘটে গয়ের অপশান সতীদাহ প্রথা। জ্ঞানের নেশন পত্রিকার সম্পাদক ছিলেন গয়ের অপশান দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়। তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন গয়ের অপশান মনুদ্দিন। হাজি শরীয়তুল্লাহর নেতৃত্ব দিয়েছিলেন যে গয়ের অপশান ফরাজি যে আন্দোলনে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন গয়ের অপশান বিনয় দামোদর সাভারকর। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন গয়ের অপশান স্বামী বিবেকানন্দ। খগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন গয়ের অপশান ব্যঙ্গচিত্রশিল্পী। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল গয়ের অপশান 1855 খ্রিস্টাব্দে। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থটি লেখক হলেন ঘয়ের অপশান প্রফুল্লচন্দ্র রায়। রাম উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঘয়ের অপশান গোদাবরী উপত্যকায়। নিখিল ভারতীয় শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন যে ঘয়ের অপশান দেওয়ান চমনলাল। ভারতের মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল ঘয়ের অপশান চম্পারণ। দলিতদের হরিজন বলে আখ্যায়িত করেছেন গয়ের অপশান গান্ধীজি। বাংলার প্রতাপাদিত্য উৎসব শুরু করেন যে গয়ের অপশান সরলা দেবী চৌধুরানী। যুগান্তর দল গঠিত করেন যে গয়ের অপশান বারীন্দ্র কুমার ঘোষ। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক গয়ের অপশান খুশবন্ত সিং। স্বাধীনতার প্রাককালে ভারতের দেশীয় রাজ্য সংখ্যা ছিল গয়ের অপশান 601। বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? তোমরা লিখে নাও মহাপেজখানাতে। দামিনী ও কোহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। বারদৌলি সত্যাগ্রহকে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সত্য মিথ্যা বা ঠিক ভুল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। ভুল। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। ঠিক। বাংলার প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক। বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ঠিক। স্তম্ভ মেলা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল। নবগোপাল মিত্র হিন্দু মেলা। তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। জয়প্রকাশ নারায়ণ কংগ্রেসের সমাজতান্ত্রিক দল। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আপলোড করব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা 3, এই পত্রিকায় সাঁওতাল বিদ্রোহ দমন এবং নীল করদের অত্যাচারের সমালোচনা করে। বিবৃতি 2, শিক্ষিত বাঙালি সমাজের একটা বড় অংশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি। ব্যাখ্যা 3, শিক্ষিত সমাজের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করতেন। বিবৃতি 3, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। বিবৃতি 4, দেশীয় রাজ্যগুলোর অন্তর্ভুক্তিতে ভারতের স্বার্থের প্রয়োজন ছিল। যে ব্যাখ্যা 1, ভারতকে রাজনৈতিক অনৈক্য এবং অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার জন্য। 3 দাগের পূর্ণমান হচ্ছে 2, পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো? সহায়িকার যে 54 পৃষ্ঠার 82 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ইকোফে মেনিজম বলতে কি বোঝো? দেখো স্ক্রিনে আসছে। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? সহায়িকার 145 পৃষ্ঠার যে 30 দাগের প্রশ্ন, 130 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বামাবদিনী পত্রিকার প্রকাশের উদ্দেশ্য কী ছিল? সহায়িকার 130 পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ফরাজি আন্দোলন কি নিছক একটি ধর্মীয় আন্দোলন ছিল? সহায়িকার 212 পৃষ্ঠায় 98 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। দিকু কারা? দিকু হচ্ছে বহিরাগত মহাজনরা। তোমরা লিখে নাও, না হলে স্ক্রিনে আসছে দেখে নাও। 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? সহায়িকার 268 পৃষ্ঠার 38 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো,
এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ইলবার্ট বিল বিতর্কে কি সহায়িকা 271 পৃষ্ঠা যে 61 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মদনমোহন তর্কালঙ্কার বিখ্যাত ছিলেন কেন সহায়িকা 330 পৃষ্ঠার 36 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কে কেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন, এটাও দেখো তোমাদের স্ক্রিনে আছে, তোমরা এটা দেখে নাও। উজলিবরাজ ও কলিপুররাজ বলতে কি বোঝায়, যে সহায়িকা 399 পৃষ্ঠা 63 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে কলিব্রাজ উজলিবরাজ, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কি উদ্দেশ্যে কংগ্রেসের সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়, সহায়িকার 403 পৃষ্ঠার যে 96 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সাইমন কমিশন বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কেন, যে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, যার কারণে সাইমন কমিশন বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, এটাও স্ক্রিনে আসছে, দেখে নাও। পুনা চুক্তি গুরুত্বপূর্ণ কেন, সহায়িকার 469 পৃষ্ঠার 99 যে দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পত্তিসি রামালু কে ছিলেন, সহায়িকার 518 পৃষ্ঠার 74 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে পত্তিসি রামালু, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝে, সহায়িকার যে 515 পৃষ্ঠার 53 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে পুনর্বাসনের যুগ, এইখান থেকে লিখতে হবে, এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণমার্ক হচ্ছে 4। আধুনিক ইতিহাসের যে পোশাক পরিচ্ছদের গুরুত্ব লেখো, সহায়িকার 25 পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, এইখান থেকে লেখা শুরু করতে হবে, লিখে এই অবধি লেখার পর পাশের পৃষ্ঠা এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চা, নারীর ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, সহায়িকার 34 পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লেখা শুরু করতে হবে, এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, সহায়িকার 187 পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, এই পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, সহায়িকার 172 পৃষ্ঠা 6টা এই যে দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে এই পুরোপুরি এই অবধি লেখার পরে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোল বিদ্রোহের গুরুত্ব লেখো, সহায়িকার 187 পৃষ্ঠার যে 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো, সহায়িকা 316 পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লেখা শুরু এই অবধি তোমাদের লিখতে হবে। বাংলার ছাপাখানার বিকাশে উইলিয়াম কেরি সাহেবের যে কি ভূমিকা ছিল, সহায়িকা 333 পৃষ্ঠার যে 59 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে একটি টিকা লেখো, সহায়িকার 455 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার
এই অবধি তোমাদের লিখতে হবে। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করে সহায়িকার 428 পৃষ্ঠায় 3 দাগের দেখাচ্ছি। দেখো 428 পৃষ্ঠার 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এই অসহযোগ এইখান থেকে লিখবে, এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি লিখে এই পাশের পৃষ্ঠার এই এতটা তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 8। ঔপনিবেশিক শাসনে কৃষক এবং উপজাতি বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে লেখো। সহায়িকার 184 পৃষ্ঠার 8 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের জন্য এই বছর। 305 পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নটা এই যে দেখো, খুব ভালো করে পড়বে কিন্তু এটা পাশের পৃষ্ঠার এই পুরোটা লিখতে হবে, লিখে এই পাশের এই অবধি লিখতে হবে। বাংলার নবসূত্র আন্দোলন সংক্ষেপে আলোচনা করো। সহায়িকার হচ্ছে 438 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই পুরোটা লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।